নিহার বাবু উঠুন, আপনার উচিত আপনাকে বাঁচাতে এসেছে নিহার বাবু। আরে সম্ভব বাবা, তুমি এত সকালে উঠেছো? এখনো তো ঠিক করে আলোও ফোটেনি। ঠাকুমা ওই আমি সকাল সকাল মেডিটেট করি তো, তাই সেই জন্য। আচ্ছা, আরে বাবা দেখো না, আমি কবে থেকে মেডিটেশন করার কথা ভাবছি, কিন্তু কিছুতে মনই দিতে পারি না। চলো আজকে আমি তোমার সঙ্গে মেডিটেশন করব। কি ভাবতে বসলে? একটা কাজ করি, আমরা মন্দিরে গিয়ে মেডিটেশন করি, ভগবানের সামনে গেলে শান্তি পাবো। চলো। মুভমেন্ট এখনো হচ্ছে, কোনো পোকামাকড় নেই তো? ঠাকুমা, হ্যাঁ আমি ভাবছিলাম যে আজকে আমরা বাগানে মেডিটেট করি, ওই ফ্রেশ এয়ার শরীরটাকে একদম ফ্রেশ করে দেবে। ঠিক আছে বাবা, যেরকম তোমার ইচ্ছে, চলো। চলুন। আর একটুখানি। এখন তো দিদার পুজো করার সময়। নিহার বাবুকে এক্ষুনি এই গেট দিয়ে ভেতরে ঢোকালে দিদা 100টা প্রশ্ন করবেন। আমি একটা কাজ করি, নিহার বাবুকে পিছন থেকে রাস্তাটা দিয়ে নিয়ে যাই। কেউ নেই এখানে, আর ফাউন্টেনটাও নিজের জায়গাতে আছে। মুভমেন্ট এবার বন্ধ হয়ে গেছে, নিশ্চয়ই কোনো পোকামাকড় ছিল। নিহার বাবু, আই এম সরি আপনাকে খুঁজে পেতে এত সময় লাগলো, কিন্তু আপনার শুধু একবার জ্ঞান ফিরে আসুক, তারপর আমি সম্ভবের এই জঘন্য খেলার পর্দা ফাঁস করবই। রুচিতা, রুচিতা, মা? হ্যাঁ রুচিতা, রুচিতা, তাড়াতাড়ি এসো, এসো তাড়াতাড়ি। কি হয়েছে মা? সকাল হয়ে গেছে, তুমি তো বলেছিলে নিহার সকালের মধ্যে চলে আসবে। সকাল পর্যন্ত সময় চেয়েছিলে তুমি, কি হলো? নিহার তো এখনো এলো না, কি হলো? আর অপেক্ষা করা যাবে না, আগে পুলিশকে ফোন করো। ঠিক আছে। মা, পুলিশ স্টেশনে ফোন করার দরকার নেই, নিহার বাবু বাড়িতে ফিরে এসেছেন। কখন এসেছে ও? আর তুমি তো বলোইনি। আজকে সকালেই এসেছেন, ক্লান্ত ছিলেন তাই ঘুমিয়ে পড়েছেন। ভগবানের অনেক আশীর্বাদ যে ছেলেটা ভালোভাবে বাড়ি ফিরে এসছে। যাকে ভালোই হয়েছে যে নিহার ভালোভাবে বাড়ি ফিরে এসেছে। আমরা বরং ওর সঙ্গে রাত্রেই কথা বলবো। এখন আমাদের একটা আর্জেন্ট কাজে বেরোতে হবে। চলো তাহলে। নরেশ বাবা, আমাকেও গুরুদেবের কাছে যেতে হবে, আমি তোদের সঙ্গে যাই, রাস্তায় নামিয়ে দিস। হ্যাঁ হ্যাঁ, চলো না। আমি তাড়াতাড়ি গিয়ে ডাল বসিয়ে দিই।
ওয়াও রুচিতা বৌদি, প্রশংসা করতেই হচ্ছে আপনার। সিংহের গুহা থেকে তার শিকার ছিনিয়ে নিয়েছেন আপনি। সাবিত্রী হয়ে যমরাজের থেকে নিজের সত্যবানের প্রাণ ফিরিয়ে এনেছেন আপনি। ইমপ্রেসিভ। ওয়াও। তুমি বাঘও নয় কিংবা যমরাজও নয়, তুমি হলে নোংরা আর গিরগিটে, যে সবার সামনে আসতে ভয় পায় আর পরিবারের সবার সামনে নিজের রং বদলায়। একবার নিহারবাবুর জ্ঞান ফিরতে দাও, তারপর তোমার সত্যিটা আমি জানাচ্ছি ওনাকে। তারপর উনি নিজেই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবেন। আর ইউ শিওর রুচিতা বৌদি, আপনার এই কল্পনাগুলো শুধু কল্পনাই না রয়ে যায়? নাম জাস্ট সেইং, হতেই পারে। কেউ আওয়াজটা বন্ধ করো প্লিজ, আমার মাথা ব্যথা করছে। এই আওয়াজ নিহারবাবুর জ্ঞান ফিরে এসেছে এতক্ষণে, ওনাকে সম্ভবের ব্যাপারে বলছে। নিহারবাবুর কি হলো? এই আওয়াজটা কোত্থেকে আসছে? বন্ধ করো প্লিজ। নিহারবাবু কি? নিহারবাবু কি হলো আপনার? কি হলো? আপনি সরে যাও। এই বিছানা থেকে আওয়াজ আসছে, আওয়াজ আসছে এই বিছানা থেকে। কি এটা আওয়াজ? বন্ধ করো। নিহারবাবু, এখানে তো কোনো আওয়াজ নেই, কিছু শুনতে পাচ্ছি না আমি। কি করছেন আপনি? না না না, নিহারবাবু, নিহারবাবু কি? এই আওয়াজটা বন্ধ করো, এখনো আসছে। না নিহারবাবু, নিহারবাবু, না না, কি করছেন আপনি? হে ভগবান, এ কি? এসব কি হলো? জানি না মা, নিহারবাবুর কি হয়েছে? অদ্ভুত আচরণ করছেন। নিহার, 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 বন্ধ নিহার। করো এই আওয়াজটাকে, বন্ধ করো। এখনো আরে, আওয়াজ আসছে, নিহার, বন্ধ করো। আরে, মাথা ব্যথা নিহার। করছে। নিহারবাবু শান্ত হয়ে যান, এখানে কোনো আওয়াজ নেই। সরে যাও, আমার মাথা ব্যথা করছে। কোনো আওয়াজ আসছে আওয়াজ না। আসছে মা, আওয়াজ কি হয়েছে আসছে। তোর, নিহার? আমার খুব ব্যথা করছে মা। নিহারবাবু শান্ত হয়ে যান, এখানে কোনো আওয়াজ নেই, কিচ্ছু হয়নি। সরুন, সরে যান আপনারা। ছাড়ো আমাকে, নিহার, ছাড়ো আমাকে। কি করছেন? ছাড়ো। নিহার, কি দিলেন? হ্যাঁ, নিহারবাবুকে কি দিলেন? কাম ডাউন করানোর জন্য একটা ওষুধ দিয়েছি। কষ্ট হচ্ছে তোর, সেই জন্য ইনজেকশন দিয়েছি একটা। কিন্তু সম্ভব, নিহারের এত ব্যথা কেন হচ্ছে? বাবা তুমি তো ডাক্তার, দেখো না কি হচ্ছে নিহারের। সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। ওর প্রপার টেস্ট করাতে হবে। আর আমার মনে হয় হয়তো ওর মাথায় কোনোভাবে চোট লেগেছে। মাথায়? হসপিটালে নিয়ে গিয়ে একবার টেস্ট করিয়ে নি, তারপর এক্স্যাক্টলি জানতে পারবো কি হয়েছে। তো চলো না বাবা, নিহারকে নিয়ে ডাক্তারের হ্যাঁ, কাছে। যাচ্ছি, চলো যাচ্ছি। চলো চলো। আমিও আপনাদের সঙ্গে যাব। তুমি কি করবে গিয়ে? সম্ভব যাচ্ছে তো আমাদের সাথে। আর তাছাড়া বাড়িতে কেউ নেই, তুমি এখানেই বাড়িতে থাকো। মা, এটাই তো ভয়ের ব্যাপার যে সম্ভব আছে।
মানে আমি বলতে চাইলাম যে সম্ভব আর নিহার বাবুর মধ্যে তো ঝগড়া হয়, নিহার বাবু দেখলে হয়তো আপসেট হয়ে যাবেন। রুচিতা, কত সময় নষ্ট করো। আমি যাচ্ছি তো নিহারের সঙ্গে, আমি আছি। তুমি তুমি বাড়িতে থাকো, এমনি তো বাড়িতে কেউ নেই, বাড়ির কাজ করো। আমি আসছি। চলো না বাবা, চলো, নিহারকে নিয়ে চলো। ডাক্তারবাবু, সব টেস্ট তো হয়ে গেছে, নিহার ভালো হয়ে যাবে তো? দেখুন, ভালোই হয়েছে আপনারা ওকে এখানে নিয়ে এসেছেন। মিসেস পুনম, এখন আমি আপনাকে যা কিছু বলতে চলেছি সেই সব কিছু কিন্তু আপনাকে মন দিয়ে শুনতে হবে। আসলে বিষয়টা হলো যে নিহার কি হলো আপনি? সরে যাও। বুঝতে পারছি না হঠাৎ করে নিহার বাবুর কি হলো। আমার মনে হয় সম্ভব ওনাকে এত টর্চার করেছে যে তার প্রভাব ওনার ব্রেইনে পড়েছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম সম্ভবের সত্যিটা নিহার বাবুকে বলবো, কিন্তু এই অবস্থায় আমি কোনো রিস্কও নিতে পারবো না। মনে হয় নিহার বাবু চলে এসেছেন। মা, কি বললেন ডক্টর? নিহার বাবু ঠিক আছেন তো? বৌদি, এই মুহূর্তে তো এলাম আমরা, একটু নিঃশ্বাস তো নিতে দিন। রুচিতা, নিহারকে ঘরে নিয়ে যাও, ডাক্তার ওকে আরাম করতে বলেছে। কি? আমি নিয়ে যাচ্ছি। নিহার বাবু আসুন। সাবধানে নিহার। আই এম সরি রচিতা, আই এম সো সরি। জানি না সকালে আমার কি হয়েছিল। আমি পাগল হয়ে গেছিলাম যে আমি তোমাকে ধাক্কা দিয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না নিহার বাবু, যা হয়েছে তা ভুলে যান। আর আমার কাছে আপনার স্বাস্থ্যের থেকে বড় আর কিছুই নয়। আপনি আপনি এখন রেস্ট করুন। জানি না কি হচ্ছে আমার সাথে, কিরম একটা আওয়াজ শুনতে পাচ্ছি আমি। অদ্ভুত কষ্ট হচ্ছে আমার শরীরে। কি হচ্ছে আমার সাথে? কেন শুনতে পাচ্ছি এসব? আমি কি পাগল হয়ে যাচ্ছি? না নিহার বাবু, কিচ্ছু হবে না রচিতা। আপনার। আপনি আপনি বিশ্রাম করুন, আমরা দুজনে পরে কথা বলবো, ঠিক আছে? আপনি বিশ্রাম করুন। না, আমি এখানে কি করে এলাম? আমি তো কোথাও বন্দি ছিলাম না। হ্যাঁ রচিতা, আমাকে কিডন্যাপ করেছিল। আর ওই লোকটা আমাকে টর্চার করছিল। আর আমাকে বাঁচালো কে? কিভাবে বলবো নিহার বাবুকে যে ওই সব কিছু সম্ভব করেছে? সত্যি কথা শুনে রাগে ওনার শরীর না আরো খারাপ হয়ে যায়। আরে বা পিসিমণি, 2 মিনিট বললাম আর 2 মিনিটের মধ্যে চলে এলে তুমি। কেন কেন ডেকেছ আমাকে এখানে? সম্ভব, জানো তো নিহারকে নিয়ে আমি খুব চিন্তিত। পিসিমণি, তুমি
তুমি একদম চিন্তা করো না, তোমার চিন্তার সলিউশন আছে আমার কাছে। কি কিন্তু ওই ডাক্তার তো আমি বলছিলেন। বেস্ট ডক্টর নাকি উনি? তুমি তাহলে ব্যাস শোনো আমার কথাটা, সলিউশন আছে আমার কাছে, কিন্তু তার জন্য তোমাকে আমার একটা শর্ত মানতে হবে পিসিমণি। বলো রুচিতা, তুমি বাঁচিয়েছো না আমাকে ওর থেকে? বলো রুচিতা, আমি এখানে কি করে এলাম? তুমি এনেছো না আমাকে? আমি ফিল করেছিলাম রুচিতা, তুমি বাঁচিয়েছো না আমাকে? তুমি আমাকে ওখানে খুঁজে পেলে কিভাবে? না না নিহার বাবু, আমি কিছু করিনি। বরং আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম আমি দেখলাম আপনি গেটের কাছে পড়েছিলেন। না না না, এরকম হতে পারে না। ওই ব্যান্ডের সাথে আমি তোমার অ্যান্টিডোট পেয়েছিলাম। তুমি বাঁচিয়েছো না আমাকে? তুমি খুঁজে পেয়েছিলে না আমাকে? সত্যি বলো রুচিতা, প্লিজ সত্যি বলো, কি করে খুঁজে পেলে তুমি আমাকে? তুমি জানো না? না না, বলো নিহার রুচিতা। বাবু, এখন আপনি শান্ত হয়ে যান। কি হলো আপনার? মাথা খারাপ নাকি তোমার? সম্ভব এরকম শর্ত তুমি দিলে কি করে? এটা হতে পারে না, এটা কোনোদিন হতে পারে না, কোনোদিন না। এসব কি হচ্ছে সম্ভব? পিসিমণি তুমি শান্ত হও, শান্ত হও। তুমি এদিকে এসো, একটুখানি শান্ত হয়ে বসো, এসো প্লিজ প্লিজ। পিসিমণি, যদি তুমি আমার শর্তটা না মানো তাহলে এই ছবিটা কিন্তু ভবিষ্যৎ হতে পারে। হ্যাঁ, তাই প্লিজ পিসিমণি, তুমি না বলার আগে একবার ভালো করে ভেবে দেখো কিন্তু। আপনি রিল্যাক্স করুন, এক কাজ করুন, আপনি জল খান। নিহার বাবু, আপনি আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো রুচিতা। তোমার কথা আমার কানে খুব বাজছে, যাও এখান থেকে। নিহার বাবু কি? রুচিতা যাও এখান থেকে, এমনটা না হয় আমি কিছু করে ফেলি। প্লিজ রুচিতা, জাস্ট গো, চলে যাও। আমি কিছু সহ্য করতে পারছি না, জাস্ট গো। নিহার বাবু কি হচ্ছে আপনার? আমি আপনি কিছু শান্ত। সহ্য করতে পারছি না। আমার নিহার বাবুর এটা কি হচ্ছে ভগবান? প্লিজ আমার নিহার বাবুকে ঠিক করে দিন প্লিজ। না, এটা হবে না কিছুতেই। রুচিতা এই কথাটা কোনোদিন মানবে না, কোনোদিন না, কোনোদিন না। পিসিমণি, বৌমাকে কন্ট্রোল করার ট্যালেন্ট প্রত্যেকটা শাশুড়ির কাছে থাকে। ইউজ করো সেই ট্যালেন্টটাকে। পিসিমণি, তুমি সিদ্ধান্ত নাও, তুমি তোমার ছেলেকে চাও নাকি বৌমাকে? আর তুমি তো তোমার বৌমাকে ঘৃণা করো, তাই না? বৌমা আর ছেলের মধ্যে তুমি তো তোমার ছেলেকে নির্বাচন করবে, তাই না? তাহলে তুমি এতক্ষণ ধরে কেন ভাবছো? আমি এই ছবিটাকে আবার ঠিক করে দিয়েছি। ঠিক একই রকম ভাবে নিহার বাবুকেও আমি আবার সুস্থ করে তুলব। মা, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। এই ছবিটা তোমার ঘরে লাগাতে নিয়ে যাচ্ছ? নিহার বাবুর ফেভারিট ছবি এটা, পড়ে ভেঙে গিয়েছিল। একটা কথা বলবো? হ্যাঁ মা, বলুন না। তুমি নিহারকে কতটা ভালোবাসো?
এটা কেমন প্রশ্ন মা? শুধু এমনি জানতে চাই যে তুমি আমার নিহারকে কতটা ভালোবাসো। মা, ভালোবাসার সীমা হয় না। তাও রুচিতা বলো না, যদি কেউ তোমায় জিজ্ঞেস করে তাহলে তোমার ভালোবাসার সীমা কতটা? সমুদ্রের গভীরতা কি পরিমাপ করা যায় মা? বৃষ্টি বৃষ্টি বৃষ্টির ফোঁটা কি গোনা যায়? আকাশ কতদূর বিস্তৃত, ভগবানকে কতটা শ্রদ্ধা করা যায়? হৃদস্পন্দন গোনা, এটা কি সম্ভব মা? যেদিন আপনি এই সব কিছুর সীমারেখার কথা জানতে পারবেন, সেদিন আপনি আমারও ভালোবাসার সীমা বুঝতে পারবেন। আমি নিহারবাবুর সঙ্গ সারা জীবন চাই না, কিন্তু আমি জীবন ততদিন চাই যতদিন নিহারবাবুর সঙ্গ আমার সাথে থাকবে। ওনাকে দেখা আমার খুশি, আর ওনাকে ভাবা আমার জীবন মা। ওনাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, আর জীবনও নেই। মানে তুমি নিহারকে নিজের জীবনের থেকেও ভালোবাসো? অনেক বেশি। ওর জন্য সবকিছু করতে পারো? না, ভাবতে হবে। যদি তুমি নিহারের জীবন নিয়ে চিন্তা করো, তাহলে যেটা আমি বলছি সেটা শুধু ভাবতে নয়, বরং করতে হবে তোমাকে। মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি প্লিজ স্পষ্টভাবে বলুন, ব্যাপারটা কি? নিহারবাবুর জীবন, সম্ভবের সাথে বিয়ে, কি সম্পর্ক এই দুটোর? তুমি চলো এখান থেকে, চলো। কোথায় মা? চলো চলো। রুচিতা, রুচিতা, আমি বেকার রুচিতার উপর রাগ করলাম। জানি না কি হচ্ছে আমার সাথে। কোথায় ও? ওর কাছে ক্ষমা চাইলে আমার মনটা শান্ত হবে, গিল্টি ফিল হবে না। আমাদের ফটো ফ্রেম এখানে রয়েছে, তো রুচিতা কোথায় গেল? মা, আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? বলুন না, কি ব্যাপার? মা, 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 কি করছেন আপনি? কি করছেন আপনি? এটা কি করছেন মা? আপনি এটা কি সব? এই দেখো, নিহারের প্রথম ব্যাট। প্রত্যেক রোববার ওর বাবার সাথে ক্রিকেট খেলতে যেত এই ব্যাটটা নিয়ে। এই 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 সব খেলনা নিহারের। ওর ফেভারিট গাড়ি, এগুলো ওর ফেভারিট টয়েস। নিহারের প্রথম বার্থডে ড্রেস, লাল রঙ খুব মানাতো তো ওকে। ফর্সা, খুব ফর্সা তো। মা, এই দেখো, নিহারের স্কুলের ড্রয়িং বুক। এই যে ওর প্রথম ড্রয়িং, যেটা ও স্কুলে এঁকেছিল। মা, মা, আমি বুঝতে, এই সবের মধ্যেও ছোটবেলা আছে। এর মধ্যে সেই সব মুহূর্ত আছে যা একজন মায়ের কাছে খুব গুরুত্বপূর্ণ। রুচিতা, এসব আমি আজ অব্দি সাবধানে রেখেছি। মা, আমি সব বুঝতে পারছি, কিন্তু আপনি হঠাৎ করে আমাকে এগুলো দেখাচ্ছেন কেন? কারণ এই সবের মধ্যেই আমার জীবন জড়িয়ে আছে রুচিতা। কিন্তু নিহার তো আমার জীবন। ওর যে নিঃশ্বাস চলছে সেটা আমার ভালোবাসার প্রমাণ, যা এখন শুধু তোমার কাছে রুচিতা, যেটা আমি চাইলেও ঠিক করতে পারবো না। আমি তোমার কাছে আমার ছেলের জীবন ভিক্ষে চাইছি রুচিতা।
এই বিয়ের জন্য হ্যাঁ বলে দাও, না হলে আমার নিহার শেষ হয়ে যাবে। প্লিজ হ্যাঁ বলে দাও এই বিয়ের জন্য। কি হয়েছে মা? মা কি বলেছে ডাক্তার? কি বলেছেন ডাক্তার? ডাক্তার বলছিল দেখুন, নিহারের একটা রেয়ার কন্ডিশন হয়েছে। ওর শরীরের মধ্যে একটা অদ্ভুত কেমিক্যাল পাওয়া গেছে, যার প্রভাব আস্তে আস্তে ওর মস্তিষ্কে হচ্ছে। আর এরপর যত সময় এগোবে ওর মস্তিষ্ক পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে। অ্যান্ড হি উইল বি ব্রেন ডেড। যদি পরিষ্কার করে বলি তাহলে ওনার কাছে সময় খুবই কম রয়েছে। নিহার বাবুর জীবন বিপদে আছে? না না, কিছু হবে না নিহার বাবুর কিচ্ছু হবে না। রুচিতা, রুচিতা, রুচিতাকে ভুলে যাও নিহার। মানে এতটাও পেছনে ঘোরাঘুরি করো না রুচিতার। ওর এমনও অভ্যেস করে ফেলো না যাতে ভবিষ্যতে ও যদি ছেড়ে চলে যায় তাহলে তোমার বেঁচে থাকাটাই দুষ্কর হয়ে যাবে। আমার মনে হয় আমার আর রুচিতার ভালোবাসার ব্যাপারে তোর কোনো আইডিয়া নেই। গভীরতা সাগরকে ছেড়ে যেতে পারে, জ্যোৎস্না চাঁদকে ছেড়ে যেতে পারে, সুগন্ধ ফুলকে ছেড়ে যেতে পারে, কিন্তু আমার রুচিতা আমাকে কখনোই ছেড়ে যাবে না। কিন্তু মা, নিহার বাবুর জীবন আর সম্ভবের সাথে বিয়ে করার কি সম্পর্ক আছে? তুমি বললে নিহারের চিকিৎসা করতে পারবে, তুমি কিভাবে করবে? ইউএসএ এর একটা টপ বায়ো ল্যাবরেটরিতে আমি কাজ করেছিলাম। ওখানে এরকমই একটা কন্ডিশনের ভ্যাকসিন বের করেছিলাম আমরা, মানে অ্যান্টিডোট। যেরকম কোভিড এর ভ্যাকসিন এসেছে সেরকম এই কন্ডিশনেরও ভ্যাকসিন আছে, কিন্তু আমরা এখনো সেটাকে মার্কেটে লঞ্চ করিনি পিসিমণি। কিন্তু পিসিমণি, যদি তুমি চাও তাহলে আমি আমার কন্ট্যাক্ট থেকে সেই ভ্যাকসিনটা চাইয়ে আনতেই পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। মানে এই সব কিছু সম্ভবের একটা চাল। ও নিহার বাবুর জীবন বাঁচানোর জন্য আমার সাথে বিয়ে করতে চায়। এই সব ওর চাল মা, সবকিছু ওর চাল। না, নিহারকে বাঁচানোর জন্য তোমায় এই বিয়েটা করতে হবে রুচিতা। না 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 মা, আপনি সম্ভবকে চেনেন না। ও ভীষণ জঘন্য মানুষ। ওই সব কিছু নিহার বাবুর থেকে বদলা নেবার জন্য করছে, আর কিছু না মা। আর যদি আমি বিয়েটা করেও নি তাহলেও কি গ্যারেন্টি আছে যে ও নিহার বাবুকে বাঁচাবে? কি গ্যারেন্টি আছে মা? আর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে নিহার বাবুর এই অসুস্থতার কারণ সম্ভব। হ্যাঁ মা, সম্ভব আমাদের চারদিক থেকে ভেঙে ফেলতে চায় মা, যেটা আমরা হতে দেব না। আমরা ওর শর্তটা মেনে নেব না। আমরা ওর কথা শুনে ব্যাস রুচিতা, ব্যাস। তুমি সম্ভবকে বিশ্বাস করো বা না করো, কিন্তু আমি জানি নিহারকে যদি কেউ বাঁচাতে পারে সেটা সম্ভব বাঁচাবে আমার নিহারকে। আর সেই জন্য তোমাকে ওর শর্ত মানতে হবে। তোমায় সম্ভবকে বিয়ে করতেই হবে। আপনি আমার থেকে আমার জীবন চেয়ে নিন, আমি খুশি খুশি দিয়ে দেব। কিন্তু এইভাবে নিজের ভালোবাসাকে আমি অস্ত্র হতে দেব না মা। মা, নিহার বাবু আমার অহংকার। আমি ওনাকে এইভাবে ছেড়ে দিতে পারবো না, ছাড়তে পারবো না মা।
আমরা আমরা অন্য একটা ডাক্তার দেখাবো। নিহার বাবুকে সুস্থ করে তুলবো মা। আমি নিহার বাবুর কিছু হতে দেব না কেন? আমি আমি হাত জোর করছি তোমার কাছে, প্লিজ আমার ছেলের জীবনটা বাঁচাও। আরে আমার নিহারের কাছে আর কোনো বিকল্প নেই। একমাত্র সম্ভবই আমার নিহারকে বাঁচাতে পারি। সেই জন্য তোমার জেদ ছেড়ে দাও আর সম্ভবকে বিয়ে করে নাও প্লিজ। মেনে নাও এই শর্ত। এই বিয়ের জন্য হ্যাঁ বলে দাও। নিহারের জীবন বাঁচাও রুচিতা। না 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 মা, আমি পারবো না, আমি করতে পারবো না, আমি পারবো না মা, আমি পারবো না। আমি তোমার প্রাণ চাই না রুচিতা, বরং তোমার স্মৃতির সিঁদুর চাই। এখন আমি চাই তুমি সম্ভবকে বিয়ে করে নাও। নিহারকে যদি কেউ বাঁচাতে পারে সেটা সম্ভব বাঁচাবে আমার নিহারকে, আর সেই জন্য তোমাকে ওর শর্ত মানতে হবে। এ কেমন পরীক্ষা ভগবান! কি দোষ করেছি আমি? আপনি 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 আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন কেন? আপনি আমার থেকে আমার নিহার বাবুকে দূরে করেছিলেন, আমি আপনাকে একটা কথাও বলিনি, শুধু আপনার উপর শ্রদ্ধা রেখেছিলাম, কিচ্ছু বলিনি আপনাকে। তাহলে তার কি এই পরিণাম দিচ্ছেন আপনি আমাকে, যে আমাকে নিহার বাবুকে ছেড়ে অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে হবে? না ভগবান, এটা হতে পারে না, এটা হতে পারে না, আমি এটা করতে পারি না। আমি প্রতিদিন সম্পূর্ণ শ্রদ্ধার সাথে আপনার শৃঙ্গার করিয়েছি, আর আর আপনি আপনি আমার থেকে আমার সব থেকে বড় শৃঙ্গার কেড়ে নিতে চাইছেন। এমন এমন একটা দিনও যায়নি ভগবান যেদিন আমি আপনার তিলক করাইনি, আর আপনি আমার মাথার সিঁদুর মুছে দিতে চাইছেন। এরকম হবে না। যদি এটা আপনার ইচ্ছে হয় তাহলে আমারও জেদ এটা। এইবার আপনার জোর চলবে না। এইবার হয় আপনি আমাকে এই সমস্যা থেকে বেরোনোর উপায় বলবেন, নইলে নইলে আমি আপনার সামনে মাথা কুটে নিজের জীবন দিয়ে দেব। नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहम् निराकारमोङ्कारमूलं तुरीयं गिराज्ञानगोचीतं निशं गिरिजं नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपं निजं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं भजेऽहं রুচিতা, এটা তুমি কি করছো? चिदाकाशमाकाशवासं भजेऽहं। নিহার বাবু, রুচিতা, নিহার বাবু, আমি আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। আমি আপনাকে ছেড়ে, আপনাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। নিহার বাবু, আপনি আপনি আমার জীবন, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। নিহার বাবু, রুচিতা, নিহার বাবু, আপনি রুচিতা, এটা কি হয়েছে তোমার? তোমার মাথায় চোট কি করে লাগলো? তুমি ঠিক আছো তো? নিহার বাবু,
আমি কখন থেকে তোমাকে খুঁজে যাচ্ছি, তুমি তুমি এখানে কি করছো? বলো না রুচিতা, কি হয়েছে তোমার? রুচিতা, তুমি এত টেনশনের মধ্যে কেন আছো? প্লিজ, আমার খুব চিন্তা হচ্ছে রুচিতা, প্লিজ বলো না কি হয়েছে তোমার। নিহার বাবু, আমি আপনি রুচিতা, বলো না কি হয়েছে। কি হলো নিহার বাবু? তোমার চুপ করে থাকাটা আমি আর সহ্য করতে পারছি না। একেই আমার মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, এমন মনে হচ্ছে কেউ হাতুড়ি মারছে আমার মাথার উপর, আর তার উপর তোমার কান্নাটা আমাকে ইরিটেট করছে। সোজাসুজি বলো না কি হয়েছে তোমার। আহ! আহ! আবার শুরু হয়েছে। এই আওয়াজটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। কোথা থেকে আসছে এই আওয়াজটা? কোথা থেকে আসছে এই আওয়াজ? কোথা থেকে আসছে এই আওয়াজ? এই ঘড়িটা আমাকে ইরিটেট করছে। একে তো আমি এখনই বন্ধ করব। আওয়াজ এখনো আসছে। বন্ধ করো এই আওয়াজ, বন্ধ করো। কোনো লাভই হলো না ঘড়ি বন্ধ করে। এই আওয়াজ এখনো আসছে, আমি পাগল হয়ে যাব। বন্ধ করো এই আওয়াজ, বন্ধ করো। তুমি আমার জন্য গ্রিন টি নিয়ে এসো, আমি রুমে যাচ্ছি। ডক্টর, এটা আমার হাজবেন্ডের রিপোর্ট। প্লিজ একবার দেখে বলুন না কি হয়েছে ওনার, আর তার চিকিৎসা কি। সরি, এই রোগের ওষুধ এখনো পর্যন্ত তৈরি হয়নি। হ্যালো, হ্যাঁ ডক্টর ব্যানার্জি, আমি আপনাকে আমার হাজবেন্ডের রিপোর্ট মেইল করেছি। আপনি প্লিজ একবার দেখে বলুন না কিভাবে ওনার ট্রিটমেন্ট করা যাবে। দেখুন, ওনার এই রোগের কোনো চিকিৎসাই নেই। এখানেও কোনো চিকিৎসা নেই। এবার আমি কি করব ভগবান? কিভাবে সুস্থ করব নিহার বাবুকে? হ্যালো ডক্টর চক্রবর্তী, আপনি কি নিহার বাবুর রিপোর্ট দেখেছেন? হ্যাঁ মিসেস গোয়েল, অ্যান্ড আই এম রিয়েলি সরি। আপনার হাজব্যান্ডের সমস্যার কোনো ট্রিটমেন্ট নেই। যদিও ইউএসএতে এই রোগের একটা ভ্যাকসিন তৈরি হয়েছিল, কিন্তু সেটা এখনো মার্কেটে আসেনি। নিহারকে যদি কেউ বাঁচাতে পারে সেটা সম্ভব, আর সেই জন্য তোমাকে ওর শর্ত মানতে হবে। তোমায় সম্ভবকে বিয়ে করতেই হবে। এটাই দরকার ছিল আমার। এইবারে বললে তুমি পয়েন্টে কথা। নিহারের অহংকার তুমি, আর আজকে কিরকম ওর অহংকার, আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে, ভিক্ষে চাইছে। এই অহংকারটাই ভাঙতে চেয়েছিলাম আমি। নিহার বাবু, কি হয়েছে আপনার? কি হয়েছে? আপনি এরকম খাবো না আমি এই ঠান্ডা জল। আমার মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, তুমি আমার জন্য ঠান্ডা জল নিয়ে এসছো। নিহার, এইভাবে কেউ নিজের মায়ের সঙ্গে কথা বলে? তোমার যদি জল না খাওয়ার হয় তাহলে খেও না। এই নিয়ে চেঁচামেচি করার কি প্রয়োজন? বাবা, আমি নিজেই বুঝতে পারছি না যে আমি এটা কেন করছি। অনেক রাগ হচ্ছে আমার, কন্ট্রোল করতে পারছি না আমি। আমার সাথে কাউকে কথা বলতে হবে না, আমাকে একা ছেড়ে দাও। আরে নিহার, নিহারের ব্যবহার এরকম হয়ে গেল কেন কে জানে? অদ্ভুত আচরণ করছে।
সকালবেলা রুচিতাও খুব টেনশনে ছিল আর তাড়াতাড়ি কোথায় চলেও গেল। পুনম, কাল বাড়িতে যখন আমরা ছিলাম না তখন কিছু হয়েছিল? এসব কি কি হয়েছে এখানে? জানি না মা, নিহার বাবুর কি হয়েছে, অদ্ভুত আচরণ করছেন। কিন্তু পিসিমণি যদি তুমি চাও তাহলে আমি আমার কন্ট্যাক্ট থেকে সেই ভ্যাকসিনটা চাইয়ে আনতেই পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার একটা শর্ত মানতে হবে। হ্যাঁ পুনম, সকাল থেকে নিহারকে অন্যরকম লাগছে। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই সম্ভব। এই পরিবর্তনের কারণ আমি। পিসেমশাই, আসলে কালকে নিহারের খুব শরীর খারাপ হয়েছিল, তাই জন্য ওকে একটা ওষুধ দিয়েছিলাম আমি। হতে পারে যে তার জন্য কোনো সাইড এফেক্ট হয়েছে, কিন্তু আপনাদের চিন্তা করতে হবে না, কিছুক্ষণের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তাই তো পিসিমণি? ঠিক বললাম তো? হ্যাঁ বাবা, তুমি বলছো যখন ঠিক হয়ে যাবে। পুনম, আমার খুব ক্লান্ত লাগছে, আমার জন্য এক কাপ চা পাঠিয়ে দিও উপরে। আচ্ছা, এক্ষুনি দিচ্ছি। পিসিমণি, মনে হচ্ছে তুমি তোমার ছেলেকে ভালোবাসো না, তাই তো? সেই জন্য আমার সত্যিটা তুমি পরিবারের সবাইকে বলতে যাচ্ছিলে। না না বাবা, এমন কোনো ব্যাপার না বাবা, এমন কোনো ব্যাপার না। সম্ভব নিহার তো তোমার ভাই বাবা, আমি তোমার কাছে হাত জোর করছি বাবা, আমার ছেলেকে বাঁচাও প্লিজ। আমি রুচিতার সাথে কথা বলেছিলাম, ওকে বোঝানোর পুরো চেষ্টা করেছি, কিন্তু ও মানছেই না। তাহলে রাজি করাও না ওকে। আর তুমি সেটা কি করে করবে সেটা তোমার প্রবলেম, আমার নয়। তাই এটাকে না একটু তাড়াতাড়ি সলভ করো তুমি। কারণটা হচ্ছে যে তোমার হাতে আর বেশি সময় নেই। খুব কম সময় আছে আমার হাতে ভগবান, আমি কি করব? আমায় যে করেই হোক রুচিতাকে রাজি করাতে হবে, কিন্তু রুচিতা তো ঘরেই নেই। আমি কোথায় খুঁজবো ওকে, কোথায় খুঁজবো? মা, আমি নিহার বাবুকে হারাতে পারবো না। রুচিতা, যদি তুমি নিহারকে হারাতে না চাও, তোমায় সম্ভবকে বিয়ে করতে হবে রুচিতা।